ভোটের মাঠে শেষ পর্যন্ত হিসেবটা মেলেনি। ব্যাপক আলোচনায় থাকা দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, সংখ্যালঘু প্রতিনিধি, ব্যতিক্রমী সিদ্ধান্ত আর বড় প্রত্যাশা সবকিছু ছাপিয়ে খুলনা এক আসনে শেষ হাসি হাসলেন বিএনপির প্রার্থী। আমি গতবার প্রায় লক্ষাধিক ভোট পেয়েছিলাম এই অঞ্চল থেকে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলেই কিন্তু আমরা সবাই মানুষ। খুলনা এক, দাকব ও বটিয়াঘাটা নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী পরাজিত হয়েছেন। ভোটের লড়াইয়ে তিনি হেরেছেন বিএনপির প্রার্থী আমির এজাজ খানের কাছে। 119টি ভোট কেন্দ্রের গণনা শেষে বৃহস্পতিবার রাত 11:30টায় বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায় বিএনপি প্রার্থী আমির এজাজ খান পেয়েছেন 60,267 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষ্ণ নন্দীর প্রাপ্ত ভোট 47,097। ফলাফল নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসম জামশেদ খন্দকার। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। নির্বাচনের আগে এই আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় জামাতে ইসলামী। প্রাথমিক প্রার্থী বাদ দিয়ে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করা হলে শুরু হয় ব্যাপক আলোচনা। রাজনৈতিক অঙ্গনে এটি ছিল ব্যতিক্রমী ও কৌশলগত সিদ্ধান্ত হিসেবে আলোচিত। সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধিকে প্রার্থী করায় নতুন মাত্রা যোগ হলেও শেষ পর্যন্ত ভোটের অঙ্কে এগিয়ে যেতে পারেনি কৃষ্ণ নন্দী। বিএনপির শক্ত সংগঠন ও মাঠ পর্যায়ের কার্যকর প্রচারণাই ফলাফলে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ফলাফলের মধ্য দিয়ে খুলনা এক আসনটি আবারও বিএনপির দখলে গেল। একই সঙ্গে স্পষ্ট হলো, আলোচনা, চমক কিংবা পরিচিতি নয়, নির্বাচনের শেষ কথা হলো ভোটের বাস্তব হিসাব। খুলনা এক আসনের এই ফল শুধু একটি পরাজয় নয়, এটি রাজনৈতিক কৌশল ও ভোটের বাস্তবতার গুরুত্বপূর্ণ বার্তা। আগামী দিনে এই সিদ্ধান্ত ও অভিজ্ঞতা দলগুলোর রাজনীতিতে কী প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।